প্রিয় ক্লাস 9 অর্থাৎ নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা যারা সেকেন্ড ইউনিট টেস্টের ভূগোল পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে চাও, তোমরা ভিডিওটি একদম কেটে কেটে না দেখে শেষ পর্যন্ত দেখতে থাকো। কেননা আজকের প্রশ্নপত্রে তোমরা যে প্রশ্নগুলো দেখবে প্রত্যেকটা যদি রেডি করে সেকেন্ড ইউনিট টেস্টের ভূগোল পরীক্ষা দিতে যাও, এখান থেকে তোমরা অনেক প্রশ্ন হুবহু কমন পেয়ে যাবে। তো কাজেই বলা হচ্ছে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। তো দেখে নাও একের দাগে কি আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। অর্থাৎ একের দাগে তোমাদের 7টি এমসিকিউ প্রশ্নের উত্তর করতে হবে। 1.1 দাগে আছে কোন স্থান ও তার প্রতিপাদ স্থানের মধ্যে সময়ের পার্থক্য, উত্তর হয়ে যাবে মানে 12 দাগের মানে গোয়ের দাগের অপশনটা হয়ে যাবে উত্তর 12 ঘন্টা। এরপরে দেখে নেব 1.2 দাগে ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখাটি যে রাজ্যের উপর দিয়ে গিয়েছে তা হলো, উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি অর্থাৎ উত্তরপ্রদেশ। 1.3 বহির্জাত শক্তি হলো, উত্তর ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ সবগুলি ঠিক। কেননা নদী, বায়ু, হিমবাহ প্রত্যেকটা বহির্জাত শক্তির মধ্যে পড়ে, এর জন্য ঘয়ের দাগের অপশনটি উত্তর সবগুলি ঠিক। এরপর 1.4 ভারতের সর্বোচ্চ মালভূমি হলো, উত্তর ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ লাদাখ মালভূমি। প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু আমি নীল কালারে করে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। এরপর 1.5 শিলাস্তর চূর্ণ বিচূর্ণ হওয়ার প্রক্রিয়াকে বলা হয়, উত্তর গোয়ের দাগের অপশনটি আবহবিকার। 1.6 পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ, উত্তর হয়ে যাবে ক্ষয়ের দাগের অপশনটি সান্দাকফু। 1.7 পশ্চিমবঙ্গের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত স্থান হলো, উত্তর কোয়ের দাগের অপশনটি অর্থাৎ বক্সা দুয়ার। এরপরে দেখে নেব 2 দাগের প্রশ্নগুলি। তার আগে বলে রাখছি, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। কেননা এই চ্যানেল থেকে এখন প্রতিনিয়ত যে ভিডিওগুলো আসবে প্রত্যেকটা যদি ফলো করে সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষা দিতে যাও তাহলে তোমাদের রেজাল্ট অনেক ভালো হবে। তাই বারবার বলা হচ্ছে, তোমরা যারা চাও এইরকম আরো অন্যান্য সাবজেক্ট যেমন ইতিহাস, জীবন বিজ্ঞান, বাংলা সহ আরো অন্যান্য সাবজেক্টেরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলি তোমার কাছে পৌঁছে যাক, তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে একেবারে ভুলবে না। এরপরে দেখে নেব 2 দাগে কি আছে, নিম্নলিখিত প্রশ্নগুলির নির্দেশ অনুযায়ী উত্তর দাও। অর্থাৎ 2 দাগে তোমাদের 8টি এক কথায় প্রশ্নের উত্তর করতে হবে। তো দেখে নেব 2.1 দাগে পাঁচ সংস্থান তত্ত্বের জনক কাকে বলা হয়, উত্তর জেভিয়ার লে পিচোকে। 2.2 দাগে কোন দুটি পর্বতের সংঘর্ষের ফলে হিমালয় পর্বতের সৃষ্টি হয়েছে, উত্তর ভারতীয় পাত ও ইউরেশীয় পাতের সংঘর্ষের ফলে। 2.3 দাগে পৃথিবীর বৃহত্তম পর্বতবেষ্টিত মালভূমি হলো ড্যাশ, উত্তর তিব্বত মালভূমি। এরপর 2.4 দাগে একটি নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ দাও, উত্তর হয়ে যাবে হিমালয় পর্বত। এরপর 2.5 দাগে ড্যাশ জলবায়ু অঞ্চলের রাসায়নিক আবহবিকারের প্রাধান্য লক্ষ্য করা যায়, উত্তর হয়ে যাবে উষ্ণ ও আর্দ্র জলবায়ু অঞ্চলে। 2.6 দাগে আরাবল্লী একটি ড্যাশ পর্বত, উত্তর ক্ষয়জাত ভঙ্গিল পর্বত। এরপর 2.7 দাগে পৃথিবীর বৃহত্তম গ্রস্ত উপত্যকা কোনটি, উত্তর হয়ে যাবে পূর্ব আফ্রিকার গ্রেট রিফট ভ্যালি। 2.8 দাগে কি আছে, ভারত থেকে কোন নক্ষত্রের সাহায্যে কোন স্থানের অক্ষাংশ নির্ণয় করা হয়, উত্তর ধ্রুব তারার সাহায্যে। এরপরে দেখে নেব 3 দাগের প্রশ্নগুলি। তার আগে তোমাদেরকে জানিয়ে রাখি, তোমরা এই প্রশ্নপত্রে যে প্রশ্নগুলো দেখছো প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষায় আসার মতো, তাই কোনো রকম ভাবে এই প্রশ্নগুলো বাদ দেবে না। প্রত্যেকটি যদি রেডি করে সেকেন্ড ইউনিট টেস্টের ভূগোল পরীক্ষা দিতে যাও তোমাদের রেজাল্ট অনেক ভালো হবে। আর যদি চাও এরকম অন্যান্য সাবজেক্টেরও ভিডিওগুলি পৌঁছে যাক তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো কি আছে 3 দাগে দেখে নাও, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্তে উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়, অর্থাৎ 3 দাগে তোমাদের 2 নম্বরের 4টি প্রশ্নের উত্তর করতে হবে। 3.1 দাগে প্রমাণ সময় কাকে বলে, এর সাথে অথবা দিয়ে আছে আন্তর্জাতিক তারিখ রেখা কাকে বলে। দুটো প্রশ্নই গুরুত্বপূর্ণ, ভালোভাবে রেডি করবে। 3.2 ভঙ্গিল পর্বত কাকে বলে, উদাহরণ দাও। মারাত্মক ইম্পর্টেন্ট এই প্রশ্নটাও। এর সাথে অথবা দিয়ে আছে লোয়ের সমভূমি কাকে বলে। দুটাই রেডি করতে পারলে দুটোর মধ্যে একটা কমন পেয়ে যাবে। এরপর 3.2 দাগে দেখে নাও স্বল্পমোচন বলতে কি বোঝো, এর সাথে অথবা দিয়ে আছে রেগোলিত কি। 3.3 তোরাই বলতে কি বোঝো, এর সাথে অথবা দিয়ে আছে আশ্বিনের ঝড় কি। এরপরে দেখে নেব 4 দাগে কি আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়, অর্থাৎ 4 দাগে তোমাদের 3টি 4 নম্বরের প্রশ্নের উত্তর করতে হবে। 4.1 দাগে আছে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য লেখো, মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন। এর সাথে অথবা দিয়ে আন্তর্জাতিক তারিখ রেখাকে মাঝে মাঝে বাঁকিয়ে দেওয়া হয়েছে কেন, এই দুটো রেডি করতে পারলে একটা কমন পেয়ে যাবে। 4.2 দাগে আছে উদাহরণ সহ পর্বতবেষ্টিত মালভূমির বৈশিষ্ট্য লেখো, এর সাথে অথবা দিয়ে মহিভাবক ও গিরিজিনী আলোড়নের মধ্যে পার্থক্য লেখো।
এই দুটো রেডি করতে পারলে একটা কমন পেয়ে যাবে বলে মনে করি। এরপর 4.3 আবহবিকার ও ক্ষয় ভবনের মধ্যে পার্থক্য লেখো। এই প্রশ্নটা পরীক্ষায় এবছরে তোমরা 100% দেখতে পাবে। এর সাথে অথবা দিয়ে আছে মৃত্তিকা ক্ষয়ের 3টি কারণ লেখো। এরপর 4.4 এর দাগে পশ্চিমবঙ্গের জলবায়ুর উপর মৌসুমী বায়ুর প্রভাবগুলি লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর সাথে অথবা দিয়ে আছে পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের বৈশিষ্ট্য উল্লেখ করো। এরপরে 5 দাগে অর্থাৎ সবার শেষে দেখে নাও যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 দাগে তোমাদের 5 নম্বরের একটি প্রশ্নের উত্তর করতে হবে, দুটি দেওয়া থাকবে। 5.1 দাগে আছে 5 সংস্থান তত্ত্বের আলোকে ভঙ্গিল পর্বতের উৎপত্তি ও গঠন চিত্র সহ ব্যাখ্যা করো। এই প্রশ্নটা পরীক্ষায় তোমরা 100% কমন পেয়ে বসে আছো, তোমাদের গিয়ে শুধু উত্তর লেখার বাকি। সারা ইউটিউবে বন্ধুরা এমন ভাবে তোমাদেরকে কেউ বলবে না। তাই যদি ভালো লাগে থাকে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। বারবার বলছি যাতে এইরকম অন্যান্য সাবজেক্টেরও ভিডিওগুলি পৌঁছে যায়। এর সাথে অথবা দিয়ে একটা আর আছে পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব ব্যাখ্যা করো। তো শেষে 5 নম্বরের যে দুটো প্রশ্ন দেখলে এই দুটো প্রশ্ন যদি রেডি করতে পারো, দুটোর মধ্যে দুটোই কমন পেয়ে যাবে, একটার উত্তর করতে হবে। এতটাই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলা। তাই বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে বারবার বলছি ভিডিওটিতে লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো আজকে পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।